This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। 26 ভোটের আগে তৃণমূল বিধায়কের হুঁশিয়ারিতে বিতর্ক। বহিরাগতরা ভোট দিতে এলে হাত পা ভাঙার নিদান বিধায়কের। আবাসের নামে যারা কাটমানি নিচ্ছেন তাদেরকেও তুলোধনা। বিস্ফোরক পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। পাণ্ডবেশ্বরে হার নিশ্চিত জেনে ভুলভাল বকছেন বিধায়ক। পাল্টা তোপ বিজেপির। যদি কোনো লালু বলে পাণ্ডবেশ্বরে ফলস ভোট দিয়ে যাবে আর কি হাত পাতলো গোটা থাকবে? আমি বুঝতে পারবো নাকি যে এখানে যে ফলস ভোট দেবে হরিয়ানা থেকে এসে আসছে আইসক্রিম খেতে খেতে ঘর যাবে? হ্যাঁ, হরিয়ানা, পাঞ্জাব, অন্যান্য অঞ্চল থেকে বিজেপি যারা শাখার যারা লোক যারা কি বলে আরএসএস করে সাদিকে করলো কি ঝাঁকে ঝাঁকে বিভিন্ন বুথে তাদের নাম পাঠিয়ে দিল। আর এই 5-8টা অফিসাররা এটা অ্যাকসেপ্ট করে নিল আর ওরা ভাবলো ভোট দিয়ে বেরিয়ে গেল। আরে ওখানে হাই রাইজ বিল্ডিং আছে, এখানে খড়ের ঘর আছে, এখানে খড়ের ঘর থেকে হাঁসুয়া বেরোয়, এখানে খড়ের ঘর থেকে বর্ষা বেরোয়, এখানে খড়ের ঘর থেকে লাঠি বেরোয়। তাই এখানে ইঞ্জিতে নয়, প্রতিটা ধুলিকণাতে লড়াই জড়িয়ে থাকবে। রানীগঞ্জ, পাণ্ডবেশ্বর বিভিন্ন এলাকাতে বাইরে চাকরি পেয়েছেন, তাড়াতে পেরেছেন? সে ক্ষমতা আপনার নেই। 3-4টা গোষ্ঠী মন্ত্রী ঢোকাচ্ছে, অন্য কোনো কাউন্সিলর ঢোকাচ্ছে, আপনি কোথাও ঢুকিয়েছেন। এসব কথা বলে লাভ নেই। পাগলে পোলাপোকা বকছেন, এগুলো লাভ হবে না কিছু। শুধু মানুষকে ভয় দেখাচ্ছেন, চমকাচ্ছেন। চমকানো আপনাদের কাজ, কাজে কিছু হবে না। বহিরাগতরা ভোট দিতে আসবেই বা কেন? বহিরাগতরা ভোট দিতে আসবেই বা কেন? আর যদি আসে তাহলে হাত পা এগুলো সুরক্ষিত রাখার দায়িত্ব যে বহিরাগত আসবে তাদের। তো উনি সেই ব্যাপারে কোনো কথা বলেছেন, আমি কোনো মন্তব্য করব না। ফিরে এলাম ব্রেকের পর। যত কাণ্ড যেন যাদবপুরে। 15 বছরের মেয়েকে খুনের চেষ্টা বাবার। যাদবপুরের আনন্দপল্লীতে চাঞ্চল্যকর অভিযোগ। স্থানীয়রা দাবি করছেন 15 বছরের মেয়েকে 3তলার ব্যালকনি থেকে ঠেলে ফেলে দেয় বাবা। অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। গুরুতর আহত মেয়ে এখন হাসপাতালে ভর্তি। আরে উনি নিজের থেকে ঝাঁপ দিয়েছে। ও এক দেখলে ওর ঘরে ছেলে নিয়ে ঘুরে ঢুকেছিল, সেই জন্য ও ঝাঁপ দিচ্ছে। প্রতিবেশীরা তো বলছে মাঝে মধ্যেই আপনি ওর সঙ্গে আপনার সাথে অশান্তি হতো। কয়েকদিন আগেও পুলিশ এসেছিল। পুলিশ এসেছিল। ও নিজের থেকে ওই কি ফেসবুক ফ্রেন্ড থেকে 48 ঘন্টার জন্য বাড়ি পালিয়েছিল। 7জনই ছিলাম আমার পুলিশে। যাতে আমি কোনো টর্চারই করতাম না, কোনো টর্চার করতাম না। আরে ফেলই নি রে বাবা। তাহলে কি হয়েছিল কালকে রাত্রিবেলা? আসুন, পড়ে গেল কেন ব্যালকনি থেকে? নিজের থেকে ঝাঁপ দিয়েছে। এই হচ্ছে অভিযুক্ত বাবার বক্তব্য। সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সুশোভন। প্রতিবেশীরা যে অভিযোগ করছেন বাবা একেবারেই সেটা খারিজ করে দিলেন, তিনি পাল্টা দাবি করলেন। কিন্তু যার বয়ান সব থেকে গুরুত্বপূর্ণ, সেই মেয়েটির কি বয়ান নেওয়া সম্ভব হয়েছে? বয়ান নেওয়ার মতো অবস্থায় আছে? দেখো, পুলিশ সূত্রে খবর যে এখনো পর্যন্ত সেই মেয়েটির শারীরিক যে অবস্থা তার বয়ান নেওয়া সম্ভব হয়নি। তোমাকে দেখাবো একেবারে যেই জায়গা, সেই জায়গাটা যে একেবারে ঠিক যে ওপরের যে ব্যালকনি রয়েছে বা বারান্দা রয়েছে, সেখান থেকেই মূলত যে 15 বছরের সেই মেয়ে সেখান থেকে পড়ে যায়। এবং যারা স্থানীয় রয়েছে তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। আচ্ছা, আপনাকে একটা জিনিস জিজ্ঞাসা করবো যে কী দেখেছিলেন আপনি? আমি তো নামলাম যখন একটা ভীষণ আওয়াজ হচ্ছে, এখানে চিৎকার চেঁচামেচি প্রচণ্ড জোরে, এখানে একটা আওয়াজ। নেমে দেখলাম মেয়েটি এখানে এই জায়গাটাতে, এইখানটাতে প্রায় বসা, মানে শোয়ানো বসা, হাত বসা, অচৈতন্য অবস্থা। ওকে সবাই জলের ছিটা দিচ্ছে, সুস্থ করার চেষ্টা করছে। একটা সাংঘাতিক আওয়াজ শুনে আর প্রচণ্ড চিৎকার চেঁচামেচি শুনে আমরা ওপর থেকে নিচে নেমেছি। নেমে তারপর দেখছি ওকে এখানে বসানো, ওকে জলের ছিটে দিয়ে সুস্থতা করা হচ্ছে। তারপরে একজন এখান থেকেই কেউ লোকাল থানায় ফোন করেছে, যাদবপুর পিএসএ। হ্যাঁ, অশান্তি তো হতোই, চেঁচামেচি চিৎকার। হ্যাঁ, গতকালও হয়েছে।
গতকালও একটি অশান্তি হয়েছিল এবং একেবারে ওপরের যে বারান্দাটা তোমায় দেখানোর চেষ্টা করছি সেখানেই মূলত অশান্তি হয় এবং তারপরে আরও এক প্রতিবেশী যারা রয়েছেন তিনিও বলছেন যে এইখানে এই যে তারটা দেখছো এই তারটা ধরে প্রথমে ঝুলে থাকতে দেখা যায় সেই 15 বছরের সেই মেয়েকে এবং তারপরে কিন্তু তাকে এখানে পড়ে থাকতে দেখা যায়। স্বাভাবিকভাবেই পুলিশ পুরো বিষয়টা তদন্ত করছে এবং যে অভিযুক্ত বাবা যাকে গ্রেফতার করা হয়েছে তদন্তে কি উঠে আসে নজর রাখো সুশোভন। জেবিজি হেক্সার তরফে নারী দিবসের উদযাপন একদিন নয় প্রতিদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী দেবাদ্রিতা। নারী ক্ষমতায়ন যে শুধুমাত্র একদিনের নয় প্রতিদিনের সেটাই তুলে ধরা হয় এই অনুষ্ঠানে। এই অনুষ্ঠানকে বিশেষ করে তুলেছিল স্তুতি জাদোদিয়ার উপস্থিতি। এই অনুষ্ঠানে মূল আকর্ষণ ছিল মহিলা কর্মীদের সঙ্গে আড্ডা, যেখানে তারা তাদের কেরিয়ারের বিভিন্ন মুহূর্ত, ব্যক্তিগত এবং পেশাদার জীবনের ভারসাম্য বজায় রাখার কৌশল এবং পরবর্তী প্রজন্মের চাকুরিজীবী মহিলাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো ভাগ করে নিয়েছিলেন।